হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আর আমি শুরু করছি আমার আজকের ব্লগটা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে খুব তাড়াহুড়া করে আমি বেরিয়ে পড়ছি। কোথায় বেরিয়ে পড়ছি সেটা একটু পরে বলছি। আগে বলছি আমরা যাব আজকে বাইকে করে খুব একটা ভালো একটা সুন্দর একটা জায়গায়। তো তোমরা আমার কাছে থাকো, পাশে থাকো, দেখতে থাকো যে আমরা কোথায় যাচ্ছি। তো দেখতে থাকো, কিছুক্ষণ পরে বলছি যে কোথায় যাচ্ছি। আমরা মাদারীপুরের রাস্তা ছেড়ে চলে আসলাম দিঘলপাড়া। আমরা যাচ্ছি হচ্ছে দিঘলপাড়া গ্রামে। তো ওইখানে আমার খালাতো বোনের বাসা। তো অনেক দীর্ঘ 4-5 বছর পরে, মেবি 4-5 বছর পরে আমি ওনাদের বাড়িতে গেছি। তো যাচ্ছি, এখনও যাই নাই, আল্লাহর রহমতে পৌঁছাবো যে। তো যদি ভালোভাবে রাস্তাগুলো দেখো ফ্রেন্ডস, রাস্তাগুলো এত সুন্দর ছিল, গরম ছিল কিন্তু বোঝাই যাচ্ছিল না যে গরম। অনেক সুন্দর বাতাস চারিদিকে, দুই পাশে মানে এত ভালো লাগতেছিল, গাছের ছায়ায় সুন্দর চাইতেছিল। তো আমার বলেই তো দিলাম যে আমরা কোথায় যাচ্ছি। তো পরে আবার কথা বলছি। মাদারীপুরের রাস্তা ছেড়ে এখন এই রাস্তা, মাদারীপুরের রাস্তাতে প্রচণ্ড রোদ, কোনো গাছ টাছ নেই, কিন্তু এইখানে খুবই ভালো গ্রামের রাস্তা দিয়ে রাস্তাটা সে এরকম সুন্দর ছিল। তোমরা দেখতে থাকো আর এনজয় করো। তো বন্ধুরা, ফাইনালি আমি চলে আসছি আমার আমার আপুদের বাড়িতে। আর আমার হাজব্যান্ড একটু পরে আসলো, আমি আগে এসে বসে রয়েছি। তো ঢুকলাম বাসার মধ্যে ঢুকে দেখি কি জানো, যে আমার একটা ভাগ্নি আছে আমার ছোট। তো ও পিঠা বানাচ্ছে, এত সুন্দর পিঠা বানাইতে পারে, আমি দেখি অবাক। আমি কিন্তু কখনো ট্রাই করি না এই পিঠা বানানো, কিন্তু ওর পিঠা বানানো দেখে আমি খুব উৎসাহ পাইছি যে কীভাবে বানাইতে হয়। ওরে দেখলাম যে খুব সুন্দর করে পিঠা বানাচ্ছে। আমি ভিডিও করতেছি দেখে খুব হাসছিল, খুব লজ্জাও পাচ্ছে যে না, ভিডিওর সামনে আসবে না। কিন্তু আমি ওর ফুলকো পিঠা বানানোগুলো দেখতেছিলাম আর ভাবতেছি যে কীভাবে পিঠাগুলো বানাচ্ছে। তো পরবর্তীতে ওর ভিডিও করা শেষ করে আমরা পিঠা খাবো, সেজন্য ওয়েট করতেছি। আর ওর পিঠা বানানো দেখতেছি দাঁড়ায় দাঁড়ায়। তো খুব সুন্দর পিঠা বানাচ্ছিল। তো দেখো ওর পিঠা বানানোগুলো। আর আমি বলছি কি একটু ভিডিওর সামনে আসতে, ও ভিডিও করবে না, তো সেজন্য খুব লজ্জা পাচ্ছিল। তারপরে আমি একটু লুকাই ভিডিওগুলো করলাম। পিঠা বানানো শেষ করে আমরা পিঠা খাইতে যাবো, সেজন্য আমি ওয়েট করতেছি। তো তোমরাও দেখতে থাকো।
পিঠাটাকে দেখো, ইনি খুব সুন্দর না? আমার কাছে খুব ভালো লাগছে, এই জন্য তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। দেখতে খুব ভালো লাগছে। আমার বরকে আমি এখন দেখাইলাম, তো ওকে পিঠা খাইতে স্বাদ দিছি। পিঠা খাবা? তো আমি খাচ্ছি, ওর ছেলে নিয়ে এই যে খাওয়া শুরু করে দিচ্ছে। তো আমরা পিঠা খেয়ে আমাদের খাবার দাবার রেডি হয়ে গেছে, আমরা পিঠা খেয়েই খাবার দাবার খেতে যাব। তো 5-10 মিনিট পরে আমার খাওয়ার ভিডিওটা আসলে কি করতে মনে ছিল না, তো পরবর্তীতে করলাম। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে যাচ্ছি, বেশিক্ষণ ছিলাম না, আর যেগুলো যতক্ষণ ছিলাম ততক্ষণ তোমাদের সাথে ভিডিওটা করতে পারি নাই, সেজন্য সরি, ওনাদের টাটা বাই বাই বলে চলে যাচ্ছি আমরা আবার মাদারীপুরে। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করো প্লিজ। তো আমার ভিডিওটার মধ্যে কি ভুল ত্রুটি আছে কি না আছে সেটা অনেক আছে আমার মনে হয়, তো সেটা তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, আমি নেক্সট টাইম সেটা সংশোধন করার চেষ্টা করব। আমার চ্যানেলটা নতুন, তো তোমরা আমার পাশে থাকো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সো ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবা প্লিজ। তো তারপরে আমরা রাস্তা দিয়ে চলে যাচ্ছি, দেখো একটু অন্ধকার হয়ে গেছে। তো মাদারীপুর পৌঁছাতে পৌঁছাতে আমাদের মনে হয় পুরোপুরি সন্ধ্যা হয়ে যাবে। তো দেখতে থাকো তোমরা আমরা কতদূর কি যাই। এই যে আমরা মাদারীপুরের রেলে চলে আসছি রাস্তায়। তো এখন ভিডিওটা এখানেই শেষ করব। তো শেষ করার আগে আমি আবারও বলছি, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, আর থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।